এই যে দাড়ি সম্পর্কে মাতিলাম, দাড়িটা থাকছে গিয়া পুরুষের সৌন্দর্য। সৌন্দর্য নিনা না আমি দলিল আনার আপনাদের সম্মুখে। জানেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশত সৃষ্টি করিয়া রাখছেন, বেহেশত বানাই আল্লাহ রাখছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টিও কোনো করছেন না। আদম বেহেশতর মধ্যে একা অবস্থায় ওই আদম তাকি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন যখন সুন্দরী একজন মহিলা। আর আল্লাহ মা হাওয়ার সৃষ্টি করিয়া ৬,০০০ গহনা দিয়ে সাজাইয়া রাখছেন। ৬০০ না, ৬টা না, ৬,০০০ গহনা। মা হাওয়ার শরীরের মধ্যে কাপড় যেটা আসলো স্টোনওয়ালা, পাত্তরওয়ালা। এর লাগি কিয়ামতের দিন বেহেশতর পোশাক যেটা হইব বাবা, এটা স্টোনওয়ালা, পাত্তরওয়ালা থাকবো। এখন আমাদের দেশে কিছু কিছু যুবতী মহিলা হলে এক ধরনের কাপড় ব্যবহার করেন, লং স্কার্ট দেখবা, লম্বা মাথাত গলার তাগিলিয়া ফাও পর্যন্ত, হাত কবজা পর্যন্ত কাপড় বাহির হইছে না। কিতাবও দেখলাম এইভাবে কাপড় হইব কিয়ামতের দিন ময়দানে মাশর। আল্লাহ জন্নতি অগলর স্টোনওয়ালা, পাত্তরওয়ালা, সুন্দর সুন্দর পাত্তরওয়ালা জামা পরিধান করবা। মহিলা হলে বেহেশতি পোশাক পরিধান করবা। আর পুরুষের কাপড় হইব এইভাবে জন্নতি লেবাস, গলার তাকিলিয়া পাও পর্যন্ত যে জুব্বা আমরা পরিধান করি, এইভাবে লম্বা লম্বা কাপড় পুরুষেরা পরিধান করবা। সুবহানাল্লাহ। তে দেখা যায় দুনিয়ার জন্নতর কিছু নিশান আছে, স্টোনওয়ালা কাপড় না, মানে পাত্তর গাড়া, এগুলো লাগানি যাই যাচ্ছে নি। লাগাওকা যদি যেটা বেশি জলক দে না, যেটার প্রতি বেশি মানুষের চোখ পড়ে না, লাগাওকা অসুবিধা নাই। যেটা কোম্পানি বাইর করছে এর জন্য বিশেষ করিয়া মা হাওয়ায় ৬,০০০ গহনা গাত লাগাইয়া আল্লাহ সাজাইছেন ফরিস্তা দিয়া ওলা বসা। কইছেন এমনিও এক মেয়ের গাত যদি সুন্দর কাপড় লাগাই থাকে, বিভিন্ন হাতর চুড়ি ইটা জায়জ মহিলার লাগে, হাংটি জায়জ, গলার হার জায়জ, নাকর ফুল, খানর দুলা ইটা জায়জ, সামনে দিয়া মহিলা রঙে রঙ্গিত হইতে সুন্দর হইতে যেটা গহনা জায়জ আছে, কিন্তু না জায়জ কয়েকটা জিনিস আছে। কয়েকটা জিনিস মা বোনদের জন্য না জায়জ। এক নম্বরে থাকছে গিয়া নখ পালিশ যেটা আছে, মা বোন নকল আপনারা এটা লাগাইবার, আপনাদের অজু হইতো না, গোসল হইতো নাই। নখ পালিশ একটা আছে না, এটা আমাদের জন্য না, মুসলমানদের জন্য বিশেষ করিয়া নাই। ২ নম্বরে থাকছে গিয়া মা বোনদের জন্য টুটের মধ্যে একটা লাল লাগাইন, লিপস্টিক কয়েন, এটাও নিষিদ্ধ, মহিলাদের জন্য এটা না। মা বোন হলে আল্লাহর ওয়াস্তে এটা লাগানি যাইবা না। ৩ নম্বর হইল শরীরের মধ্যে কোনো দাগ আপনি ফেলাইয়া রাখবা না। এখন একটা আছে না দাগ, শিল মারি দিন ডাইরেক্ট। আমরা হিন্দু সমাজের মহিলাগুলোর হাতও দেখা যায় ওং নবংশী বাবু আছে হলা না। আর আমরা মুসলমান হলে ওং হারন্যা অন লেখিল্লা অমুক বেগম হলে আসুন না কিছু যুবক ভাইয়াই এর উতলা করে দেখাইতরা বলে ও দেখায়নি দাগ মারি দিয়েছে, এই না মাল লাগে, লাগেও লাগে। হ্যাঁ আল্লাহ এগু হারে না রে বাবা, ইয়াই এগুলো লেখিও না, এগু পয়সা করছি, এগুলো লেখানি যাইও না যুবক ভাইয়াই। আর কোনো মহিলাও লেখাইও না, শরীরে দাগ মারিও না। দাগ হইল কিয়ামতের দিন আল্লাহ দাগ দেখবা, 3টা জায়গার দাগ দেখবা, তোমার 3টা জায়গার দাগ সঠিক আছে নি। 3টা জায়গার দাগ যদি থাকে রে, কিয়ামতের দিন জান্নাত পাওয়ার আশা থাকবো রে বন্দা। আর শরীরে যত দাগ মারবা অমুক রে ভাইবার লাগে, অমুক রে ভাইবার লাগিয়া যত স্মৃতি দুনিয়ার জমিন রাখো, কোনো দাগে খাম দিত না, বরং জাহান্নামী বনবাই। কোন 3 দাগ? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কোরআন ঘোষণা করছেন যারা আসারিস সুজুদ সজিদার আসর পেশানির মধ্যে থাকবো, নমাজ পড়তে পড়তে কপালের মধ্যে একটা দাগ আইব, ভালো একটি দাগ। এই দাগটা যার 1 নম্বরে থাকবো, 2 নম্বরে হাঁটুর মধ্যে যার দাগ থাকবো, 3 নম্বরে খাওয়ার টখনুর মধ্যে যার দাগ থাকবো। 3টা দাগ যদি নমাজের পরিচয় থাকে কিয়ামতের দিন, সেই 3টা দাগওয়ালা ব্যক্তি হলরে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এই দাগে খামাই বনি শিল মারা কোন যায়? জি না, ইটা না, আল্লাহর ওয়াস্তে ইটা দাগ মারা যাইবা না।
মহিলাগুলোর লাগি নিষিদ্ধ লিপস্টিক আর কিতা 2 নম্বর হয়েছে গিয়া যেন টুটো যেগুলো লাগায় ইগুনা মা বোন আর বিভিন্ন সাজ সরঞ্জাম লাগাওয়া মাথাত বিভিন্ন জিনিস লাগাই নানি মাথাত খোফালো হাতত চুড়ি ইটা জায়জ আছে লাগাওয়া পুরুষের লাগি সোনা জায়জ নাই আল্লাহর ওয়াস্তে কেউ সোনার হাংটি বানাইয়া ব্যবহার করবা না রূপা ব্যবহার করক্কা পুরুষে মহিলাকলে সোনা ব্যবহার করক্কা এর জন্য হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামের গহনা দেখিয়া সাজাইল দেখিয়া হজরতে আদমর মনের মধ্যে একটা বেজারি আই গেল গিয়া আদমর সুন্দর নাই কিচ্ছু সাজ নাই তান সুন্দর নাই আল্লাহ কইলে ও আদম অত সুন্দর হাওয়া বানাইলাম তোমার লাগিও বানাইছে আবার তোমার লাগি যাইজ না তে তুমি বুঝবাই মন বেজার বুঝবাই আদম উঠিয়া কইলে আমার কিচ্ছু নাই গহনা সুন্দর নাই আর হাওয়ারে আপনি সাজাইতে সাজাইতে রাখছই না আমার তো আর সুন্দর কিচ্ছু যদি দিখা ওই সময় আল্লাহ জানাইলা হে আদম তুমি চক্ষু বন্ধ করো কিছু সময় তাকো চাই তাই চক্ষু বন্ধ করলা এই সময় আদমের মুখের মধ্যে কোনো চুল আসলো না মুছও আসলো না হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন চক্ষু বন্ধ করছেন আল্লাহর হুকুম অনুযায়ী ওই সময় আল্লাহর যাতে কিছুক্ষণ পরে কইলা আদম তোমার মুখের মধ্যে তুমি হাত দাও চাই মুখের মধ্যে হাত দিয়া দেখুন তার মুখর দাড়ি ফুটি গেছে গেফুর সুখ দেখিয়া তাই বড় খুশি হইলা জন্নতর মধ্যে গ্লাস আছে গিয়া তাই নিজে চাইয়া দেখলে এত সুন্দর লাগে এর লাগি পুরুষের সৌন্দর্য থাকছে গে মুখের মধ্যে দাড়ি রাখার আস্তে আস্তে চেষ্টা করুক কা বাবা যার জন্য আদমর সৌন্দর্য আল্লাহর যাতে দান করছে মুখের মধ্যে দাড়ি দিয়া ও আদম খুশি হয়ে কইলে আল্লাহ আমি আর খুশি হয়ে গেছি গিয়া আমি একজন বেটা মানুষ আদম জাত আমার মুখত দাড়ি দিলাইছো আমি সুন্দর লাগে আমার এখন দেখতে নিজে নিজে বুঝিয়ার এর লাগি যে কোনো পুরুষে দেখবাই দাড়ি রাখার লগে লগে সেই পুরুষের একটা সৌন্দর্য লাগি যায় লাগেন না না লাগে দাড়ি লম্বা রাখতে পারছেন না ফয়লা বাট্টি করিয়া ওরা হোক দাড়ি রাখলে যেন আপনার শরম লাগি যাইব তা নাই নবীর সুন্নতর প্রতি বাই লক্ষ্য করক একটু খেয়াল করক আমার নবী কত বড় একজন বিজ্ঞান আজ তাকি ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেছ দাড়ি ওই লগে চক্ষুর জন্য ব্রেইনের জন্য উপকার নবীজি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেলা আজ তাকি ২৫ থেকে ৩০ বছর আগে আমরা ছোটবেলা শুনছি মুখ দাড়ি দেখলে অন্য সম্প্রদায়ের মানুষে হইতা বলে চাষা হয়ে ডাকিতা হইতাই না এখন আর কেউ চাষা কইল জি না এখন দেখা যায় সনাতন ধর্মের বাইয়ান যারা আছেন আমাদের হিন্দু বাইয়ান তাদের মুখে দাড়ি পাওয়া যায় ভারতের বড় বড় যারা ক্রিকেট খেলোয়াড় তাদের মুখে দাড়ি ভালো ভালো ফুটবলার খেলোয়াড় তাদের মুখে দাড়ি এখন সারা বুঝিলাইছেন যে ইসলামের মহাপুরুষ ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ আজ তাকি ১৫০০ বছর আগে যেটা ঘোষণা দিয়া গেছে সেটা সত্য দাঁড়িয়ে থাকছে গিয়া মানুষের জন্য বহুত বড় একটা উপকার এখন দেখা যায় সব ইয়ং জেনারেশনে প্রায় 70% দেখবা ভালো ভালো উপযুক্ত ছেলেরা কি হড্ডা খালি দাড়ি রাখরাই না যারা বুঝদার হয়ে গেছেন হয়তো অফিসিয়াল কাজ করেন দেখবা প্রায় এরার মুখ দাড়ি ভালো খেলোয়াড় দাড়ি বালা অফিসার দাড়ি বালা একজন ইঞ্জিনিয়ার তার মুখে দাড়ি বালা একজন ফার্মাসিস্ট করেনেওয়ালা তার মুখে দাড়ি আর আমরা যারা আছি আউরি মুখে একগুলো চলিয়ার না দুনিয়া আমরা দাড়ি নাই খালি উভরে দিয়ে খালি ডিজাইন বলা রানি অক্সাইনতে গুল করিয়ার সুকা করিয়ার ফরাস বানাইয়ার আমরা বাজুলিয়ে ব্যস্ত যে জেকসাইন খাটিলে উপকার আর দাড়ি রাখলে উপকার আমরা ই দিকে খেয়ালও নাই এর লাগি যুবক ভাইয়ের লক্ষ্য করম আপনার জীবনে একটু খেয়াল করম বাইরে চিন্তা লাগাও টিভি দেখ রায় বা মোবাইল দেখ রায় এখন তো টিভি প্রায় বন্ধ হয়ে গেছে ভালো ভালো প্রোগ্রাম দেখ রায় দেখো ভাই প্রোগ্রামের মধ্যে দেখো ওগুলা কিছু রিচার্জ করো মানুষের মুখে দাড়ি খেলে রাখছে কতজন মানুষের মুখে দাড়ি পাওয়া যায় খেনে এরা দাড়ি রাখলো
আর মানুষ দেখো খারার মাথার মধ্যে চুল কিভাবে রাখা হয়েছে ওটা দেখিয়া বাইরে উপলব্ধি করো। মুসলমানের ভাই মুসলমান হিসাবে থাকার চেষ্টা করো, জিন্দগিতে আপনার সুন্দর চলার চেষ্টা করো, আপনার জীবনের আপনি মূল্য দেন, আপনার জীবনটা সুন্দর বানাইবার চেষ্টা করো। একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো, আপনার জন্য মানুষে কি করতো? আফসোস করতো, দোয়া করতো, করতই না আফসোস করতো, বাইরে দোয়া করতো। আর আমি যদি আউরি চলি, আউরি চলার জমানা নাই। এখন বর্তমান জেনারেশনে দেখবায় মাত্র বয়স ছেলেরা 15 আর পরে ছেলে বুঝে তার ভবিষ্যৎ, বুঝেন না কোন যায়। আগে আগে দেখছি 25 বছর আবহালি বল গালাইতরা কিওর ভবিষ্যৎ। হ্যাঁ, 30 বছরের বিবাহর মাত আরম্ভ হয়েছে, 35 বিবাহ হয়েছে। ওলা গেছে না, আমরা ছোটবেলা দেখছি আর কিছু।